শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে চলো দেখতে থাকো ব্লগটা। কয়দিন থেকে কি হয়েছে জানো তো, সকালে না কিছুতেই ঘুম ভাঙতে চায় না। সকাল সকাল ঘুমটা আরও মনে হয় ভালো করে পেয়ে বসে। ওই যে একটু একটু ঠান্ডা পড়ে, সেই ঠান্ডাতেই ঘুমটা মনে হয় আরও কিন্তু ভালোভাবে হয়। আর এই জন্য উঠতেও একটু দেরি হয়ে যায়। তো কি করব, উঠতে তো হবেই। এই জন্য তাড়াতাড়ি করে 6টা বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়লাম। এখন যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু কাজ করে আর সারতে পারবো না। তার কারণ ওই যে হাজব্যান্ডের টিফিন পাঠাতে হবে, তারপর ছেলে যাবে টিউশন, ওকে একটু চা করে দিতে হবে। এই করে সমস্ত ঘরটরগুলো ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে সোজা চলে এসেছি চান করে ছাদে। জামা কাপড়গুলো মেলে গাছে কিন্তু কয়েকটা ফুল হয়েছে, তো এই ফুলগুলো এখন তুলে নিয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে। আর এই তো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখানে এসে কিন্তু হাজব্যান্ডের টিফিনও করে নিয়েছি। রুটি করেছি, সাথে একটা নিরামিষ তরকারি। আমি কিন্তু রোজই রুটি করি হাজব্যান্ডের জন্য, আর আমার হাজব্যান্ড অন্য কিছু খেতে চায় না। যদি বলি একটু চাউমিন করে দেই কিংবা অন্য কিছু, তো বলবে যে না, আমাকে তুমি অন্য কিছু না দিয়ে সকালে ওই 2টো রুটি করে দিও, তাতে আমারও ভালো, খেতেও ভালো লাগে আর আমার শরীরটাও ভালো থাকে। আর অন্য সমস্ত জিনিস খেলে ওর নাকি গ্যাস হয়ে যায়। তাই জন্য আমি আর কিন্তু ওকে অন্য খাবার করে দেই না, ওই রুটিটাই সকাল করে দিই। কোনোদিন যদি রুটিটা না হয় তাহলে একটু ভাত করে দিই। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। এখানে এসে দেখো ছেলে এখনো ঘুমোচ্ছে, আর বেশি একটা কিন্তু বাজে না, ওই 8টা 20 মতো হয়েছে। তারপর এই যে কাল রাতে মাসকাবারি বাজার এনেছে, সেগুলো কিন্তু আমার আর গোছানোই হয়নি। তো সমস্ত কিছু এইভাবেই দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। এইদিকে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, তো ওকে কিন্তু এখন আর চাটা দেই না। ওই যে চা খাওয়ার পর না একদমই ভাত খেতে চায় না। তার জন্য ওই যে ওকে বলেছি চাটা একদমই তোমার বারণ। তাই এখন থেকে ওই যে একটু জলমুড়ি দেই, না হলে হয়তো কিছু খায়, না হলে একবারে ভাত খেয়ে নেয়। আর এই যে তারপর রান্নার কাজে চলে এসেছি। আজ একটু রান্নাটা তাড়াহুড়ো করেই করছি। আজকে বেশি কিছু রান্না করব না। তার কারণ কি জানো তো, বাড়ির সামনে বিশাল এক পুজোর আয়োজন হচ্ছে। তার জন্য তাড়াহুড়ো করে রান্না সেরে যাব কিন্তু সেইখানে। তো সেখানে অনেক সবজি এনেছে, সেগুলো একটু বানিয়ে দিতে বলেছে। আর এই তো আমারও কিন্তু রান্না একদম কমপ্লিট। পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট করেছি, আর সাথে আলু পটলের তরকারি। আর এই তো যেই বলা সেই করা। এইদিকে কিন্তু রান্না বান্না সেরে সমস্ত ঘরটরগুলো পরিষ্কার করে চলে আসলাম এই যে মন্দিরে সবজি কাটতে। আর এত এত সবজি এই একার দ্বারা তো আর সম্ভব না। ওইদিকে শাশুড়ি মা বসেছে, এইদিকে আমি বসেছি। আর ভেবেছিলাম রোদ উঠবে না, তো চারিদিকে দেখি ভালোই রোদ উঠেছে। আর তিরপলের নিচে বসেছি তো ভীষণ গরম লাগছে জানো তো। তো এখন কি কাটছি বলো তো, ভাড়ালি, তারপর আছে মিষ্টি কুমড়োর পালা, আর এই যে বাঁধাকপি, এগুলো কিন্তু যারা রান্না করবে তারাই কেটেছে। এরপর কিছুটা সময় কেটে গেছে, সবজি টবজি কেটে বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তারপর দেখো একটা শাড়ি পরেছি, সুতির শাড়ি, মানে একটু মন্দিরের ওপরে যাব, তো ভাবলাম যে নাইটিটা ছেড়ে একটা কাঁচা ধোয়া শাড়ি পরে নিই। আর বাড়ির সামনেই, তাই আর এর থেকে ভালো শাড়ি পরলাম না। আর শাড়িটা কিন্তু নতুনই। নতুন তার কারণ আছে, একদমই তো শাড়ি পরা হয় না। তো আমিও বেরেছি, আমার সঙ্গে কিন্তু 2টো লেজ, এই দেখো এই যে একটা আর এই যে একটা, এই দুটো যখনই কোথাও যাব আমার পিছু কিন্তু নিয়েই নিবে। এখন দেখো দুটোকে নিয়েই আমি যাচ্ছি মন্দিরে। আর এইদিকে দেখো চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর ওপরে পুজো। এই মন্দিরটা হওয়ার পর থেকে
এই মাঝে মাঝেই একটা না একটা অনুষ্ঠান কিন্তু হয়েই যাচ্ছে। এই যে পুজোটা আজকে হচ্ছে, এটাও একজনের মানসিক পুজো। তো সে কিন্তু প্রত্যেক বছর এই আমাবস্যাতে এই পুজোটা দেয়। এবার এই যে আজকের দিনে পড়েছে, আর এখানে সমস্ত প্রদীপ রেডি করেছে, এগুলো সব জ্বালানো হবে। আর এই যে দুজনকে নিয়ে একটু বসেছি, তো একজন বলছে প্রসাদ কখন দিবে, তো তার প্রসাদ চাই। এই যে পুজো দেখতে এসেছি মন্দিরে, এরই মধ্যে আকাশ মেঘলা করে এত পরিমাণে হাওয়া বৃষ্টি হয়েছে, পুরো কালবৈশাখী ঝড়ের মতন। আর এইদিকে আমিও এই যে দুটোকে নিয়ে এসে মন্দিরে আটকা পড়ে গেছি। তারপর একটু বৃষ্টি কমেছে, তারপর বাড়ি আসলাম। আর জানো তো, আকাশটা সকালে এত পরিমাণে ভালো ছিল, রোদ উঠেছিল, হঠাৎ করে এত কালো হয়ে মেঘ ঝড় বৃষ্টি চলে আসলো। তো এইদিকে দেখো, ঠাকুর মশাই কিন্তু পুজো করেই যাচ্ছে। আর এই যে এইদিকে আরেকজন নিয়ে বসেছে ঢাক। তো এনার আবার একটু ঢাক বাজানোর ইচ্ছে হয়েছে। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন কিন্তু পুজো হয়ে গেছে, প্রায় 5:45 বাজে। তো এদিকে প্রসাদও দেওয়া শুরু করে দিয়েছে। এখানে প্রসাদে আছে খিচুড়ি আর হচ্ছে সবজি, মানে একটা লাবড়া ঘ্যাট, আর সাথে এক টুকরো তরমুজ। তো এদিকে চেয়ার টেবিল পেতেছে খাওয়ার জন্য, বাড়িতে আর নিয়ে গেলাম না, এখানেই বসে খেয়ে নিলাম প্রসাদটা। আর এদিকে এই যে পুচকুটাকে তরমুজের টুকরাটা দিয়ে দিলাম। সকাল সকাল সমস্ত রান্না বান্না সেরে তারপর বাড়ির সামনে পুজোতে এসে সবাই মিলে আনন্দ করে খিচুড়ি ভোগ খাচ্ছি। তো এই যে মন্দিরে বসে ভোগ খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।